ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। এখন বাজে সকাল 6:30 আর এখন আমি ছাদে। তোমাদের প্রশ্ন হতে পারে যে কেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রত্যেক দিন আমরা না দুপুরে ঢেরে ঘুম দিই। এতে কি হয়, রাত্রিরে আমাদের ঘুমোতে খুব দেরি হয়ে যায়। কালকে সৌর্যও রাতে ঘুমোয়নি, মানে দুপুরে ঘুমোয়নি, রাতে সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়েছে। আমিও দুপুরবেলা অল্প একটু ঘুমিয়েছি, মানে 1 ঘন্টার মধ্যে উঠে পড়েছি। ওতে কী হয়েছে, রাতে তাড়াতাড়ি ঘুমটা এসেছে। তাড়াতাড়ি ঘুমিয়ে এখন 6টার সময় ঠিক উঠে পড়েছি। শুধু 6টায় যে উঠে পড়েছি তাই নয়, এখন 6:30 বাজে। এখন আমি ছাদে গাছে জল দেবো। এখনও ভালো করে রোদ্দুরটা অতটা জোরে হয়নি, বেশ ছাদের মাটিতে পা দেওয়া যাচ্ছে। আর এর মধ্যে একদিন না ছাদটা আবার ওই মানে রাস্তা যিনি ঝাঁট দেন ওনাকে দিয়ে ঝাঁট দিতে হবে। খুব নোংরা হয়েছে, মানে গুঁড়ো গুঁড়ো ধুলো হয়েছে, সেটা করাতে হবে। আর গাছগুলো একটু জল দেবো, তাহলে আর ওই 9টার সময় জল দিতে হবে না, 6:30টায় জল দিয়ে চলে যাব। আর তার সাথে যে বড় কাজটা করেছি সেটা দেখো, এই দেখো, জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে। এখন একেবারে মেলে দিয়ে তারপর যাব। কম নয় কিন্তু, অনেকটা। ঘুম থেকে উঠে নিচের ঘরদোর ঝাঁট দেওয়া হয়ে গেল, তারপর জামা কাপড়গুলো সব করা হয়ে গেল, ধোয়া হয়ে গেল, ধুয়ে টুয়ে তারপর ওপরে এসছি। তাহলে ভাবো, ভোর বলে উঠলে কত কাজই না হয়ে যায়, কিন্তু ওটা হয় কই। আগে তো আমি এরম টাইমে আমার অর্ধেক বেলা হয়ে যেত, এখন আর সেটা হয় না। আগে এই সময় হাঁটা ফাটা কমপ্লিট করে আমি বাড়ি ফিরে আসতাম। সেই সব ভালো ভালো দিনগুলো এখন সব স্বপ্ন হয়ে গেছে, বুঝলে। মানুষের জীবন যে কিভাবে বদলে যায় তার প্রমাণ আমি। শীতকালে 4:30টায় উঠতাম, 5টায় বেরোতাম। আর গরমকালে 4টায় উঠতাম, 4:30টায় বেরোতাম। শীতকালে একটু লোকজন কম থাকে তো রাস্তায়, লোকজন কম চাই, একেবারে নিশুতি রাত তো চাই না। সেই জন্য ওই 4:30টায় উঠে 5টায় বেরোনো। 5টায় বেরোলে মোটামুটি 5:30টার মধ্যে লোকজন সব দেখতে পাওয়া যায়, ওই আর কি। অভিযাত্রী মাঠে গিয়ে কোনো সময় দৌড়তাম, কোনো সময় করতাম, ওই মাদ্রালের দিকে হয়তো হাঁটতে ফাটতে যেতাম। এখন শুধুই দীর্ঘশ্বাস হয়ে গেছে। এটাতে ভালো নিংড়ানো হয়নি, এটা নিচের দিকে ছিল তো। ও মানুষ বেঁধে রাখলে শুকিয়ে যাচ্ছে। আর এই সকালে ওঠার একটা অসুবিধা হচ্ছে, এই সময় দুধের জোগান থাকে না। খাই তো দুধ চা, দুধের জোগান না থাকলে অসুবিধা। গত বছর গরমে আমার 2টো প্রিয় বাগান বিলাস মরে গেছে। ওই জন্য তড়িঘড়ি করে এবছর গ্রিন নেট লাগানো, সব কিছু ব্যবস্থা করা। কালকে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, আর হয়তো দিন 10 বাকি, তারপর সৌম্যরও রেজাল্ট বেরিয়ে যাবে। সব কাজ কমপ্লিট, ছাদের কাজ। এবার নিচে যাওয়ার পালা। নিচে ঝাঁটটাট দিয়ে এসেছি, খুব একটা তাড়া নেই। গিয়ে আটা মেখে রুটি করব। আর তরকারি করাই আছে, কালকে রাত্রে আলু পটল আর ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি করেছি। মিস্টার বিশ্বাস ওটা নিয়ে যাবেন, আর আমার সৌর্যর ওটা হয়ে যাবে দুপুরবেলা। আর আমাদের টিফিনে আমি কাবলি ছোলার তরকারি করব, সেটা মিস্টার বিশ্বাস কালকে নিয়ে যাবে। মজিদ এসে গেছে। এটার জন্য এতক্ষণ অপেক্ষা করে বসেছিলাম, রুটিও করিনি। টাটা বাই বাই। 43 ডিগ্রিতে টাটা। আজকে 43 ডিগ্রি হবে। মিস্টার বিশ্বাস বেরিয়ে গেলেন, ঝটপট ঝটপট রান্নাটা করে ফেলি। এই সকাল সকাল রান্নাটা আজকে হয়ে যাবে, তারপরে কিন্তু অনেক সুবিধে আছে। অনলাইন ক্লাস শুরু হলেও আর খুব একটা অসুবিধা হবে না। সেদিন ওই হনুমান জয়ন্তীর দিন গিয়েছিলাম না মাদ্রালে হনুমান মন্দিরে,
একটা এইটুকুনি ছোট্ট কিউট পানা হনুমান চালিসা ওখান থেকে দিয়েছে ফ্রিতে। মানে একটা সংস্থা আছে, তারা দিচ্ছিল, যারা যারা পুজো টুজো দিচ্ছিল তাদের। আমি ওইটা ব্যাগের মধ্যে রেখেছি। এমনিতে এটা বড় থাকে, বড়টাকে সরিয়ে রেখেছি, এবার ছোটোটা রেখেছি। ছোটোটা হিন্দিতে, কিন্তু খুব সুবিধা হচ্ছে, যখনই একটু ফ্রি টাইম পাচ্ছি একটু পাঠ দিতে পারছি, ভালো লাগছে বেশ। তবে ক্যারি করছি তো ওই জন্য ব্যাগটা সব জায়গায় রাখতেও পারছি না। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো ছোট্ট একটা হনুমান চালিসা, একটু জল পড়েছে, সুন্দর লাগছে। এইটা ব্যাগের মধ্যে সবসময় রাখি, আর যখন ইচ্ছে করে পাঠ করতে তখন এটা পাঠ করি। যত রোদ পড়ছে, গরম বাড়ছে, ফুলগুলোর সাইজ ছোট হয়ে যাচ্ছে। দেখো এটা শুকিয়ে গেছে, তবু আজকে দিয়ে দেওয়া যাবে। চলো সবার আগে কাবলি ছোলার তরকারিটা বানাই, আর তারপর একটু আলু কেটে ভেজে রাখি। তাতে কি হবে, দুপুরবেলা ওই ডাল আলু ভাজা আর পনিরের তরকারি হয়ে যাবে, আর টিফিনে কাবলি ছোলার তরকারি। সকালের পাট একদম কমপ্লিট। দুটো রান্না করতে হবে, দুটো রান্না করলেই কমপ্লিট। সৌর্য ঘুম থেকে উঠে গেছে, এখন ব্রাশ করছে, আর ব্রাশ করতে করতে একটু হাই বলে দাও। হাই। এখন ব্রাশ করে কোথায় যাবে সৌর্য? আম্মা বাড়ি। আম্মা বাড়িতে আমি ছড়ার বইটা দিয়ে এসছি, ছড়ার বইটা দিয়ে এসছি। ঠিক আছে সৌর্য, পায়ের ব্যথাটা কেমন আছে? এই যে পায়ের ব্যথাটা, হ্যাঁ ভালো আছে? ভালো হয়নি এখনো? ভালো করে ব্রাশ করো। একটু আগে আমায় ভিডিও কল করেছে, করে বলছে মা তুমি রান্না করে নাও, আমি উঠে গেছি। আমি বললাম নিচে আয়, এসে দাঁত টাত মেজে কমপ্লান খেয়ে তারপর আম্মা বাড়ি যা। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, ও হয়েও গেছে, মুখ ধুতে গেল। এখন আম্মা বাড়ি যাওয়ার ভীষণ তাড়া। আলু ভাজবো, ভুল করে জল দিয়ে আলু ভাজার বদলে আলু চচ্চড়ি করে ফেলেছি। সৌর্যকে আলু চচ্চড়ি দিয়ে একটু রুটি খাইয়ে দিই, ও ততক্ষণ একটুখানি সাইকেল বের করেছে, একটু চালিয়ে দিই, তারপরে যা করবে করবে। স্লাইড এখন এই রোদের তাপে না, স্লাইড বিশাল গরম হয়ে গেছে, ওই জন্য আমি ছায়ায় সরিয়ে দিলাম। 1 ঘন্টা পরে চড়া যাবে। আম্মা বাড়ি থেকে ঘুরে এসো, তারপরে চড়বে, ঠিক আছে? সব কাজই শেষ, রান্না বান্না পুরো কাজ শেষ। সৌর্যকে টিফিন খাওয়ানো শেষ। উনি বাবু এখনও নাবেননি, উনি কখন খাবেন টিফিন আমি জানি না। আমি ওর খাবার টাবার এখানে ঢাকা দিয়ে রাখলাম। আমাকে আবার শ্রীপর্ণা ফোন করলো, ফোন করে বলছে আজকে তো খাতা চেকিং, তুমি আসবে না? আমার না মাথা থেকে ব্যাপারটা বেরিয়ে গিয়েছিল। সে যাই হোক, 11টার সময় যাব। তার মধ্যে আবার সুমনা আসবে, সুমনার কাছ থেকে একটা প্যান্ট আমি অর্ডার করেছি, মানে রেগুলার ওয়্যারের জন্য। বেশি দাম না, অল্প দামের মধ্যেই, একটু ওই হারেম প্যান্টস বা প্যালাজো টাইপের এরকম আনলে দেখাবো। তো চলো, এখন সৌর্যকে না 1 পাতা হোমওয়ার্ক করানো বাকি আছে। সুমনার কাছ থেকে এই প্যালাজোটা নিলাম, এই যে আহেরি কালেকশন, ওর বুটিকের নাম। বেশ বড় ঘের আছে, এই যে। আর সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে একদম পিওর কটন, আর তার সাথে সাথে এখন আমাদের যেটা লাগে সামনের দিকে 2টো পকেট। অসাম কালেকশন, খুব রিজনেবল দামে দিয়েছে সুমনা, আর কোয়ালিটি তো ভীষণই সুন্দর। ওই কিরে, তুই আর উঠবি না নাকি? কখন উঠবি? 10 মিনিট। সৌর্যের আজকে স্কুলে কপি কারেকশনের ডেট। তো এই উইকে অনলাইন ক্লাসে যেগুলো হয়েছে, যেমন এটা চেকিং হবে। এখানে নাম্বার বুকে হচ্ছে 8 অবধি চেকিং হয়ে গিয়েছিল, হবে 9টা চেক হবে। এদিকে স্বর্ণলিপিতে ক লিখিয়েছিল, এই কটা চেক হবে। ওই কটা চেক করে দিয়েছে 26 তারিখে। রাগ করে দ্বীপের ওপর আজকে ছাতা না নিয়ে বেরিয়েছি। 11:15 ঘুম থেকে উঠে বলছে আমি 11:45 বেরিয়ে যাব, তাড়াতাড়ি করে ফেরো। বাবা টাকা দিয়ে গেছে বাড়িতে। আমি বললাম কেন, কিসের জন্য? বললাম যাতায়াত ভাড়া লাগবে। যাতায়াত ভাড়া লাগবে, ঠিক টাইম মতো উঠে নিসনি কেন? এখন আমাকে যে টাকা দিয়ে গেলাম সেটা দিয়েছি। বলছে এটা তো আবার আমায় খুচরো করতে যেতে হবে। কিছুই করো, সবাই হাতে সব খুচরো নিয়ে আমি বসে থাকবো। খুচরো করে নিয়ে নিজে লক করে বাড়ি চাবি জায়গা মতো দিয়ে বেরোবো। আমি খাতা
দেখিয়ে আসছি, ঢং করছে। ঢংগুলো দেখলে না মনে হয় পাছায় আগুন দিয়ে দিই। চলো স্কুলে পৌঁছে গেছি, এবার ফটাফট খাতাটা জমা দিয়ে চেকিং করিয়েই বাড়ি ফিরবো। তবে যাওয়ার আগে একটু আরামবাগে যাব, দেখবো ওদের স্টক কেমন। চলো আমরা একটু আরামবাগে ঢুকবো, এটা নতুন খুলেছে 1 মে। আজকে আরামবাগে গেছিলাম খালি সবটা একটু দেখতে। অ্যাকচুয়ালি আগে এখানে একটা চালের গুদাম ছিল, জায়গাটা খুবই শর্ট, তবে ভেতরে ঢুকে যা দেখলাম কালেকশন বেশ ভালোই আছে, একদম শপিং মলে যে ধরনের কালেকশন থাকে সেই ধরনের। খুব ছোটোবেলায় আরামবাগের একটা অ্যাড দিত টিভিতে, মনে আছে? সেই চিকেনগুলো লাফিয়ে লাফিয়ে উড়ে উড়ে বেড়াতো। আমি তখন আরামবাগ বলতে ওই চিকেনের দোকানই বুঝতাম। আর এখন এসে দেখি না না, অনেক কিছুই পাওয়া যায়, বেশ ভালো প্রোডাক্টস ওরা রাখছে। চকলেট, আইসক্রিম, মাঞ্চিজ এগুলো তো আছেই, বাচ্চাদের প্রচুর প্যাকেজড ফুডের অপশন রয়েছে, চাল ডাল, রেগুলার স্পাইসেস, তেল, বাটার, ঘরের ক্লিনিংয়ের জিনিসপত্র সমস্ত কিছু রয়েছে। এইসব রেগুলার ডে টু ডে জিনিস রয়েছে তাই নয়, আমি বেশ ভালো কিছু জিনিসও দেখতে পেয়েছি, যেমন মিলেট প্যানকেকের অপশান রয়েছে, চিয়া রয়েছে, আরও অনেক অনেক জিনিস রয়েছে যেগুলো রেগুলার লাইফে আমাদের লাগে না, বাট যারা একটু ফিটনেস কনসার্নড, যারা একটু ফিটনেস ফ্রিক তাদের কিন্তু লাগে। আরামবাগে যে চিকেনসগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে প্রি কাট, মানে ব্রেস্ট পিসগুলো আলাদা আর লেগ পিসগুলো আলাদা করে প্যাকেট করে ওরা সেল করছে। এতে কিন্তু যারা স্পেশাল কোনো মেনু বানাতে চাও তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। আর বিশেষ করে আমাদের মতো বাড়িতে, মানে যেসব বাড়িতে দুটো ভিন্ন বয়সী বাচ্চা রয়েছে তাদের তো জানোই, বাড়িতে গ্রসারির মেন যে সোর্সটা সেটাই চলে যায় মানচিজে। দামটা বেশ বেশি গো, বেশ বেশি। কালেকশন খুবই ভালো, তবে একটু কস্টলি, মানে প্রত্যেকটা প্রোডাক্টেই 3 থেকে 4 টাকা করে বেশি। খাতা টাতা দেখিয়ে আরামবাগে ঢুকেছিলাম, বেশ কস্টলি, তবে ওই ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে। তুমি যদি বাল্কে কেনো 1200 টাকা বা 2000 টাকার, তাহলে 2000 টাকার কিনলে গিফট আছে। 500 থেকে 1200 টাকার মধ্যে যদি পারচেস করো এবং বাড়ির দূরত্ব যদি 5-7 মিনিট কি 10 মিনিটের মধ্যে হয়, ওরা হোম ডেলিভারি করে দেবে। যেমন মিলি ভবনের এখানে বললো অনেক কাস্টমার আছে, অনেক মানে ওই 2-3টে। রান্নাঘরে এখন চলছে দক্ষযজ্ঞ। এখানে একটু মুসুর ডাল সিদ্ধ বসিয়েছি প্রেসারে, একটা সিটি পড়লেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো। বাপরে, যাই হোক হয়ে যাবে। আর এখানে আমি ভাজছি মটর ডালের বড়া। আজকের মেনু ওই তো দেখলেই, আলু চচ্চড়ি করে ফেলেছি আলু ভাজাটাকে, তাই একটু ডাল ভিজিয়ে দিয়েছিলাম। এখন ওই ডালের বড়া, ভাত, সয়াবিনের তরকারি, এই সয়াবিনের তরকারি বলছি, পনিরের তরকারি আর ডাল সেদ্ধ, এই হচ্ছে মেনু। আজকে হচ্ছে মে মাসের 3 তারিখ অ্যান্ড আইসিএসসির রেজাল্ট কয়েকদিনের মধ্যে বেরোনোর কথা। সানডেতেই বেরোয় ম্যাক্সিমাম টাইমস, দুবার মনে হয় এরকম হয়েছে সানডেতে বেরোয়নি, ওগুলো এক্সেপশন কেস, ঠিক আছে। সানডেতেই বেরোয়, আজকে ফ্রাইডে, দুদিন আগে তো বলে দেয়, তো এই সানডে তো বেরোচ্ছে না, মোস্ট প্রবলি এর পরের সানডে দ্যাট ইজ 11th বেরোবে। আর ওটার 10 থেকে 12 মানে 11 ধরলাম আমি, 11, ঠিক আছে।
তো ওটা বেরোনোর প্রবাবিলিটি আরও বেশি, কারণ 15th থেকে মোটামুটি সব স্কুলের সামার ভ্যাকেশন স্টার্ট হয়েছে। তো সামার ভ্যাকেশনের আগে তো দিয়েই দেবে। তো মনে হয় নেক্সট সানডে রেজাল্ট বেরোবে, মানে যেটা আসছে তার পরেরটাই। আমার কিন্তু কখনো আমার মাধ্যমিক পরীক্ষার সময় টেনশন হয়নি, ঠিক যেমন এখন সৌম্যদীপ একেবারে কুল অ্যান্ড কাম আছে, তারও কোনো টেনশন নেই। আমাদের পক্ষে যেটুকু দেওয়ার সম্ভব আমরা 100% দিয়ে দিয়েছি। খাতা কার হাতে চেক হবে আমরা জানি না, চেকিং হয়ে গেছে তাতে আমাদের কোনো হাত নেই, রিচেকিং হয়ে গেছে তাতেও আমাদের কোনো হাত নেই। সুতরাং রেজাল্ট যবেই বেরোক, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তো চলো, অনেক হ্যাপি নোট আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। খুব টায়ার্ড লাগছে। হ্যাঁ, টাটা, বাই বাই, গুড নাইট।